আসুন এক একে জেনে নিই। এই রাতের প্রধান আমল বা মূল প্রতিপাদ্যই হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ আল্লাহ তো ক্ষমা করার জন্যই প্রস্তুত হয়ে আছেন। আমরা নারীরা অনেক সময় সংসারের চাপে বা ব্যক্তিগত ভুলের কারণে অনেক ছোট বড় গুনাহ করে ফেলি। কারোর গীবত করে ফেলি, কারোর মনে কষ্ট দিয়ে ফেলি বা নামাজে অলসতা করি। এই রাতটি হল সেই সব পাপ মোচনের সুবর্ণ সুযোগ। কিভাবে করবেন? অন্য কোনো ইবাদত যদি নাও করতে পারেন, তবুও জায়নামাজে বসে বা হাত তুলে মন থেকে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি লজ্জিত, তুমি তো রাহমান, তুমি তো গাফুর, আমাকে মাফ করে দাও। সাইয়েদুই ইস্তিগফার পাঠ করতে পারেন, অথবা ছোট ছোট ইস্তিগফার যেমন আস্তাগফিরুল্লাহ আল আজিম বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি পাঠ করবেন। মনে রাখবেন, চোখের পানি এই রাতে আল্লাহর কাছে সবচেয়ে দামি উপহার। দ্বিতীয়ত, যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তা হল নফল নামাজ। বোনেরা, খুব ভালো করে লক্ষ্য করুন, শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজের পদ্ধতি, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা বা নির্দিষ্ট কোনো সূরা পড়ার নিয়ম শরিয়াতে নেই। বাজারে প্রচলিত কিছু চটি বইতে দেখবেন লেখা থাকে অমুক সূরা দিয়ে 12 রাকাত পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে। এগুলোর কোনোটি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলো মানুষের বানানো। তাহলে কিভাবে পড়বেন? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 2 রাকাত করে যত খুশি নফল নামাজ পড়তে পারেন। 2 রাকাত করে নিয়াত করবেন, আপনার মুখস্থ যে কোনো সূরা দিয়ে নামাজ পড়বেন।